থেকে বেশি আল্লাহর দরবারে তওবা করো। তওবা করলে বলেন তিনি খুশি হয়ে যাবেন। তিনি কে? সর্বশেষ হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলে আলোচনা শেষ করতে চাই। নবীর একজন প্রখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদ থেকে বাহির হলেন। সালাত আদায় করে বাহির হওয়ার পরেই দেখে বাহিরে এক মহিলা খুব কান্নাকাটি করছে। আবু হুরায়রা বলেন, কি হয়েছে তোমার, কান্না করো, কারণ কি? মহিলা বলল, শুনুন আবু হুরায়রা, আপনি তো নবীর খুব কাছাকাছি থাকেন, কাছাকাছি যান। শুনেন, আমি মস্ত বড় গুনাহ করেছি। বলেন তো আল্লাহ আমারে ক্ষমা করুন। কি গুনাহ করেছি? বলেছে যে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, জিনা করেছি। শুধু তাই নয়, জিনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাকে হত্যা করেছি। বলেন আমাকে আল্লাহ মাফ করুন। এই কথা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়, এই কথা শ্রবণ করার সাথে সাথে ওই মহিলা অজ্ঞান হয়ে গেলেন। হায় হায়, আমার জন্ম হলো কেন, দুনিয়ার জমিনে কেন আসলাম, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার উপায়টা কি হবে? অজ্ঞান হয়ে গেলেন, মহিলা জমিনের ভিতরে পড়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি ওই অবস্থায় রেখে ওখান থেকে চলে গেলাম। কিন্তু হঠাৎ করে মনের ভিতরে আসলো, আহারে আমি যে ফতোয়া দিয়ে দিলাম এই মহিলার গুনাহ মাফ হবে না। একবারও তো নবীজির কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম না। মহিলাটা পড়ে আছে, নবীজির কাছে একটু জিজ্ঞাসা করি। নবীজির কাছে চলে গেলেন, আর নবীজির কাছে যাইয়া পুরা ঘটনা শোনাইলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা মসজিদ থেকে বাহির হওয়ার পরে দেখা হয়ে গেল জিনার মতো বড় অপরাধ করেছে। শুধু তাই নয়, সন্তান হওয়ার পরে সন্তানটাকে হত্যা করেছে। এত বড় পাপী, আমি ফতোয়া দিয়েছি আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার দাঁড়ায় গেলেন আর বললেন, আবু হুরায়রা, নিজেও ধ্বংস হয়েছো, অপরজনকেও ধ্বংস করেছো। তোমার যে কোরআনুল কারীমের ওই আয়াত মনে পড়ে না? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করলে আল্লাহ পাক শুধু গুনাহ মাফই করবে না, বরং ওই গুনাহগুলো আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিবে। তুমি তো এই আয়াতের বিপক্ষে চলে গেছো। আবু হুরায়রা নিজেও ধ্বংস হয়েছে, অপরকেও তুমি ধ্বংস করে ফেলেছো। যাও মহিলাকে খুঁজে বাহির করো, তাড়াতাড়ি সংবাদ দাও। তওবা যদি খাঁটি দিলে করে আল্লাহ পাক মহিলার গুনাহ মাফ করে দিবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, মহিলাকে আর খুঁজে পাই না। পাগলের মতো তালাশ করতে লাগলাম, মহিলাকে কোথায় খুঁজে পাওয়া যায়? আমি তো ফতোয়া দিলাম মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে, মহিলা মারা গেছে না বেঁচে আছে জানি না। আবু হুরায়রা বলে, আমি এমন ভাবে তালাশ করতে লাগলাম আর মানুষ যেন আমাকে পাগল বলতে লাগলো যে আবু হুরায়রা পাগল হয়ে গেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে। আমি এমন ভাবে দৌড়াইতে লাগলাম, এমন ভাবে খুঁজতে লাগলাম, হঠাৎ করে মহিলার আওয়াজ শুনতে পেলাম। মহিলা আল্লাহর দরবারে কান্না করছে। আমি মহিলার পাশে জেনে বললাম, বোন, আমি যে তোমার ফতোয়া দিয়েছিলাম আমি বুঝতে পারি নাই। কোরআনুল কারীমের আয়াত নবীজি আমাকে পড়ে শোনাইলেন, যদি খাঁটি দিলে তওবা করো, যদি বিশুদ্ধ তওবা হয় আল্লাহ পাক শুধু তোমার গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক তোমার নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আর নবীজি জানাইলেন যে আল্লাহ পাক তোমার গুনাহ নাকি মাফ করে দিয়েছে। ওই মহিলা এমন ভাবে হাসি দিয়েছেন, এমন ভাবে আনন্দিত হয়েছেন, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় ওই মহিলার বড় বড় দুইটা বাগান ছিল, একটা বাগান খুশি হয়ে আল্লাহ রাসূলের জন্য তিনি অক্ষ করে দিলেন। তাহলে বোঝা গেল যদি আমরা তওবা করি, তওবাটা যদি খাঁটি তওবা হয়
আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য একদিকে গুনাহ ছাড়তে হবে, একদিকে গুনাহ ছাড়বো আর অপর দিকে তওবা করব। কত মানুষ চোখের সামনে চলে যায়, কত মানুষ মারা যায় জীবনে, বুঝে না বুঝে, লোভে লালসায় কত ভাবে কত গুনাহ করি রে ভাই। বহু মানুষ আমরা এমন দুনিয়াদার হয়ে গেছি, অসুস্থ, সপ্তাহে 2 বার 3 বার 4 বার হাসপাতালে দৌড়াইতে হয়, নিজে অসুস্থ, পরিবারের সদস্য অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ। এই যে এত ঝামেলা, আল্লাহর পক্ষ থেকে এগুলো অনেক সময় পরীক্ষা হয় আর অনেক সময় গজব হয়। এত ঝামেলা হওয়ার পরেও দুনিয়ার লোভ আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, দুনিয়ার লোভী আমরা এমন ভাবে হয়ে গেছি যে আমরা এগুলা কর্ণপাত করি না, এইগুলা খেয়াল করি না। কেন আমার অসুস্থতা হলো, কেন আমার পরিবারের এই ঝামেলা, কেন আমি এই ঝামেলা থেকে বাহির হতে পারছি না, কেন এই যে দুনিয়ার একটা লোভ, এই লোভে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই লোভ থেকে যে বাহির হয়ে আসতে পারবে ওই ব্যক্তি আখিরাতের কল্যাণ হবে। আর না হইলে এই লোভ অবস্থায়, লোভী অবস্থায় দুনিয়া আপনাকে এমন ভাবে গ্রাস করে ধরবে, দুনিয়া এমন ভাবে আপনাকে চাপাই ধরবে, আজরাইল হাজির হয়ে যাবে, তওবা করব, তওবা আর কবুল হবে। আগেই বলেছি কোরআনুল কারীমের আয়াত আবার পড়বেন, আয়াতটা বেশি থেকে বেশি পড়বেন, যে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হয় না। এই আয়াতটা আপনারা বেশি বেশি পড়বেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হয় না তখন যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যায়। অর্থাৎ